হ্যালো ভিউয়ার্স, তিশার বাবাকে এটা আপনারা সকলেই জানতে চান। দেখেন স্ক্রিনে কিন্তু দুইজন ভদ্রলোককে দেখা যাচ্ছে, এক সাইডে একজন, আরেক সাইডে আরেকজন ভদ্রলোককে দেখা যাচ্ছে। ভিডিওতেও একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে। তো তিশার বাবা কোন ভদ্রলোকটা সেটাই আজকে আপনাদেরকে বলবো, এবং এটা ইনশিওর দিয়েছে তিশার মা নিজেই যে কে তার বাবা। তো এটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকতে হবে। আর ভিডিওতে প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও মেক করি, কিন্তু আপনারা লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কেনই এত বছর পর তিশার বাবাকে পাবলিক প্লেসে আনতে হলো সেটাই আগে আসুন শুনে নেই। এত বছর তো আসেনি, আজ কেন আসলো? তিশা মেয়েটা ফালতু, ওর মাটাও ফালতু, একদম পুরা গোষ্ঠী ফালতু। ওর কোনো বাপের পরিচয় আছে? খালি আমি এতটুকু কমু যে যদি মানুষের জন্মের হয়ে থাকে ওর বাপের পরিচয় দেখাইসা, বাপের পরিচয় নাই, আবার বাপ নিয়ে তো বড়াই। ওর কোন বাপ থাকে বিদেশ? আদি শর্মা, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওরা আমাকে ভালো থাকতে দিবে না, বুঝছো? আপনারা আখির কথা শুনে নিলেন। হ্যাঁ, আখি এভাবেই থ্রেট করেছিল তিশাকে। এই থ্রেটের কারণে, এই জিদের কারণেই কিন্তু এবার তিশা তার বাবাকে পাবলিক প্লেসে এনেছে, এবং তিশার মাও তার হাজব্যান্ডকে পাবলিক প্লেসে এনেছে। কারণ আখি বলেছে তিশার মা নাকি 8 বছর ধরে লিভ টুগেদারে আছে, তার জন্যই সে এনেছে তার হাজব্যান্ডকে। আর কমেন্টে অনেকেই জানতে চেয়েছিলেন যে এখন যে হাজব্যান্ডকে এনেছেন তাহলে তার আগের ছবিদের নাকি টাকা দিয়ে বানিয়ে এনেছেন লোক। তাই এই যে এই ভিডিওটি দেখতেছেন, এই আগের ছবি, এই ছবিগুলি শেয়ার করে। এই ছবিগুলো শেয়ার করার পরে আবারও একদল এসে বলতেছে তাহলে তিশার ছোটোবেলার সাথে এই ভদ্রলোকের ছবি কোথায়, সেটা দেন, সেটা তো প্রমাণ হলোই না। তো এত কিছুর পরেও কিন্তু তিশারা কেউই মুখ খোলেনি যে তার আসল বাবাকে। কিন্তু তার মা কিন্তু আজকে বলেই দিল যে তার আসল বাবা কে। তাহলে শুনুন তার মার মুখেই। না পারি কইতে, না পারি সইতে। কারণ আমার মেয়েটা যখন 3-4 বছর বয়স তখন আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পিছনে আমি তখন অনেক ছোট ছিলাম, আমার মা ছোট সময় মারা যায়। যে কোনো কারণে আমার ছোট সময় বিয়ে হয়, এবং আমি অনেক চেষ্টা করছি সংসারটা টিকিয়ে রাখার জন্য। একটা কোনো মাই চায় না একটা সন্তান বাবা হারা হোক বা মায়ের কাছে একা থাকুক। আমি অনেক চেষ্টা করছি, অনেক। সেটা তারাও জানে। তিশাদের বাড়ির সবাই আমার কথা এখনো প্রশংসা করে। সবাই বলে যে ওর মতো একটা মানুষ হয় না, ও আমাদের বাড়ি থাকলে সবাইকে হাসাই রাখে। তো আমি অনেক চেষ্টা করছি সংসারটা টিকিয়ে রাখার জন্য, যেন তিশা বাবার আদর মায়ের আদর পায়। কিন্তু আমি দিতে পারি না ওরে বাবার আদর মায়ের আদর। আমি চেষ্টা করছি সবসময় দেওয়ার। আমি ওকে অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তিশার মার মুখে আপনারা শুনে নিলেন। তিশা কিন্তু তার প্রথম ঘরের সংসারের প্রথম সন্তান, মেয়ে সন্তান। তিশা ছোট থাকতেই তিশার বাবার সাথে তিশার মার ডিভোর্স হয়ে যায় সেই সংসারে। তারপরে এই লোককে বিয়ে করে। এটা সে প্রকাশ্যে আনতে চায়নি, তিশা কষ্ট পায় তাই। আর স্ক্রিনে যাকে দেখতেছেন এটাই কিন্তু তিশার বাবা। তিশার ছোটোবেলার ছবি, তিশাকে কোলে নিয়ে তুলেছিল। তো কেউ আশা করি আর বাজে মন্তব্য করবেন না। সবারই ডিভোর্স হয়, সংসার হয়।